আসসালামু আলাইকুম। আল আদাবুল মুফরাদের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অধ্যায় ৪, প্রতিবেশীর সাথে সদাচার। অনুচ্ছেদ ৫৫, প্রতিবেশী সম্পর্কে নসিহত। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি নসিহত করতে থাকেন যে আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ করবেন। আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর প্রতি দয়াপরবশ হয়। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের সমাদর করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অন্যথায় নীরব থাকে। অনুচ্ছেদ ৫৬, প্রতিবেশীর অধিকার। মিকদাত ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে জেনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলেন, হারাম, আল্লাহ ও তার রাসূল তা হারাম করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির ১০টি নারীর সাথে জেনায় লিপ্ত হওয়া তার প্রতিবেশীর স্ত্রীর সাথে তার জেনা করার চেয়ে হালকা পাপ। পুনরায় তিনি তাদের চুরি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলেন, হারাম, আল্লাহ ও তার রাসূল তা হারাম করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির ১০ পরিবারে চুরি করা তার প্রতিবেশীর ঘরে চুরি করার চেয়ে হালকা অপরাধ। অনুচ্ছেদ ৫৭, প্রতিবেশী থেকে সদাচার শুরু করবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত অধিক নসিহত করতে থাকেন যে আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানাবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার জন্য একটি ছাগল জবেহ করা হলে তিনি তার গোলামকে বলতে লাগলেন, তুমি কি আমার ইহুদি প্রতিবেশীকে তা দিয়েছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে অবিরত নসিহত করতে থাকেন। আমি মনে মনে ভাবলাম যে তিনি তাকে হয়তো ওয়ারিশ বানাবেন। অনুচ্ছেদ ৫৮, নিকটতর প্রতিবেশী থেকে উপহারাদি দান শুরু করবে। আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ২ জন প্রতিবেশী আছে। তাদের মধ্যে কোন প্রতিবেশীকে আমি উপহারাদি দেব? তিনি বলেন, যার ঘরের দরজা তোমার অধিকতর নিকটবর্তী। অনুচ্ছেদ ৫৯, নিকটতর অতঃপর পরবর্তী নিকটতর প্রতিবেশী। হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তাকে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নিজের ঘর থেকে সামনের ৪০ ঘর, পেছনের ৪০ ঘর, ডানের ৪০ ঘর এবং বাঁয়ের ৪০ ঘর তোমাদের প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিকটবর্তী প্রতিবেশীকে বাদ দিয়ে দূরতর প্রতিবেশীকে উপঢৌকন প্রেরণ শুরু করা যাবে না, বরং দূরবর্তী জনের পূর্বে নিকটবর্তী জন থেকে তা শুরু করতে হবে। অনুচ্ছেদ ৬০, যে ব্যক্তি প্রতিবেশীর জন্য নিজের দ্বার রুদ্ধ করে দেয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটি কাল আমরা অতিবাহিত করেছি যখন কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়ে তার দিনার ও দিরহামের উপযুক্ত প্রাপক আর কেউ ছিল না। আর এখন এমন যুগ এসেছে যখন দিনার ও দিরহামই আমাদের কারো নিকট তার মুসলিম ভাইয়ের চেয়ে অধিক প্রিয়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অনেক প্রতিবেশী কিয়ামতের দিন তার প্রতিবেশীকে অভিযুক্ত করবে এবং বলবে, এই ব্যক্তি আমার জন্য তার দ্বার রুদ্ধ করে রেখেছিল এবং আমাকে তার সদাচার থেকে বঞ্চিত করেছিল। অনুচ্ছেদ ৬১, প্রতিবেশীকে বাদ দিয়ে তৃপ্তিসহ আহার করা নিষেধ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করে বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে তৃপ্তি সহকারে আহার করে সে মুমিন নয়। অনুচ্ছেদ ৬২, তরকারিতে বেশি ঝোল রাখবে এবং তা প্রতিবেশীদেরও দেবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ৩টি উপদেশ দিয়েছেন। ১, নেতা নাক কান কাটা গোলাম হলেও আমি তার নির্দেশ শুনব এবং আনুগত্য করব। ২, তুমি তরকারি রান্না করলে তাতে বেশি ঝোল রাখবে, অতঃপর তোমার প্রতিবেশীদের দিকে লক্ষ্য করবে এবং সদিচ্ছা সহ তাদের তা পৌঁছাবে। ৩, সালাত তার নির্ধারিত ওয়াক্তে আদায় করবে। যদি দেখো যে ইমাম সালাত পড়েছেন এবং তোমরাও সালাত পড়েছ, তাহলে তোমার সালাত তো হয়েছে,
নতুবা ইমামের সাথে তোমার সালাত নফল হিসেবে গণ্য হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি তরকারি রান্না করলে তাতে ঝোল বেশি রাখো এবং তা তোমার প্রতিবেশীদের মধ্যে বিলাও। অনুচ্ছেদ 63, উত্তম প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সেই সঙ্গী উত্তম যে নিজ সঙ্গীদের নিকট উত্তম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজ প্রতিবেশীদের নিকট উত্তম। অনুচ্ছেদ 64, সৎ প্রতিবেশী। নাফে ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলিমের জন্য প্রশস্ত বাসভবন, সৎ প্রতিবেশী ও আরামদায়ক বাহন সৌভাগ্যের নিদর্শন। অনুচ্ছেদ 65, নিকৃষ্ট প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া হলো, হে আল্লাহ, আমি আমার আবাসস্থলে তোমার নিকট দুষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় চাই, কেননা দুনিয়ার প্রতিবেশী তো বদল হতে থাকে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি তার প্রতিবেশী, তার ভাই এবং তার পিতাকে হত্যা না করা পর্যন্ত কিয়ামত হবে না। অনুচ্ছেদ 66, কেউ যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারী সারা রাত সালাত আদায় করে, সারা দিন রোজা রাখে, ভালো কাজ করে, দান খয়রাত করে এবং নিজ প্রতিবেশীদেরকে মুখের কথায় কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মধ্যে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামী। পুনরায় সাহাবীগণ বলেন, অমুক নারী ফরজ সালাত আদায় করে, বস্ত্র দান করে এবং কাউকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতি। উমারা ইবনে গুরাব রহিমাহুল্লাহ বলেন, তার ফুফু তাকে বলেছেন, তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আমাদের কাউকে তার স্বামী কামনা করলে সে নিজেকে অভিমান অথবা অনিচ্ছাবশত স্বামীর নিকট সমর্পণ করে না, এতে কি আমাদের কোনো দোষ হবে? তিনি বললেন, হ্যাঁ, তোমার উপর তার অধিকার এই যে সে তোমাকে কামনা করলে তুমি তার নিকট নিজেকে সমর্পণ করবে। তুমি তখন উটের পিঠে থাকলেও তাকে বাধা দিতে পারবে না। রাবী বলেন, আমি তাকে বললাম, আমাদের কেউ ঋতুবতী হয় অথচ তার ও তার স্বামীর মধ্যে একটিমাত্র লেপ বা বিছানা, তখন সে কি করবে? তিনি বলেন, সে তার নিম্নাঙ্গে উত্তম রূপে বস্ত্র কোষে বাঁধবে, অতঃপর তার সাথেই ঘুমাবে। এর উপর দিয়ে সে যা করতে চায় করবে। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন তাও আমি তোমাকে অবহিত করছি। আমার পালার রাতে আমি কিছু যব পিষলাম এবং তার জন্য পিঠা তৈরি করলাম। তিনি ঘরে এসে পুনরায় মসজিদে চলে গেলেন। তিনি ঘুমাতে উদ্যত হলে ঘরের দরজা বন্ধ করতেন, কলসের মুখ বন্ধ করতেন, পাত্রসমূহ উপর করে রাখতেন এবং বাতি নিভিয়ে দিতেন। আমি অপেক্ষায় থাকলাম যে তিনি ফিরে আসবেন এবং আমি তাকে পিঠা খাওয়াবো, কিন্তু তিনি ফিরে আসেননি। শেষে ঘুম আমাকে পরাভূত করল এবং শীত তাকে পীড়া দিল। তিনি আমার নিকট এসে আমাকে তুললেন, তারপর বললেন, আমাকে উত্তাপ দাও, আমাকে উত্তাপ দাও। আমি তাকে বললাম, আমি তো ঋতুবতী। তিনি বলেন, তথাপি তোমার উরুদয় একটু উন্মুক্ত করো। আমি আমার উরুদয় উন্মুক্ত করলাম। তিনি তার গাল ও মাথা আমার উরুদয়ের উপর রাখলেন। শেষ পর্যন্ত তিনি উত্তপ্ত হলেন। আমাদের প্রতিবেশীর একটি পোষা দুধেল বকরি এসে পিঠা খেতে উদ্যত হলো। সে একটি পিঠা মুখে তুলে নিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নাড়াচাড়া করায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি বকরিটিকে দরজা দিয়ে তাড়িয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে পিঠাটি উঠিয়েছ তা রেখে দাও এবং তোমার প্রতিবেশীকে তার বকরির কারণে কষ্ট দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনুচ্ছেদ 67, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে এমনকি বকরির খুর উপঢৌকন দেওয়াকেও যেন তুচ্ছ মনে না করে। আমর ইবনে মুয়াজ আল আশআলি রহিমাহুল্লাহ থেকে তার দাদির সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে মুমিন নারীগণ, তোমাদের মধ্যকার কোনো নারী যেন তার প্রতিবেশীকে যৎসামান্য দান করাকেও তুচ্ছ মনে না করে, যদিও তা রান্না করা বকরির বাহুর সামান্য গোশতও হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলিম নারীগণ,
কোনো প্রতিবেশিনী যেন তার অপর প্রতিবেশিনীকে বকরির রান্না করা খুঁড়ো উপঢৌকন দেওয়াকে তুচ্ছ মনে না করে। অনুচ্ছেদ ৬৮, প্রতিবেশীর অভিযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক প্রতিবেশী আছে যে আমাকে পীড়া দেয়। তিনি বলেন, তুমি ফিরে গিয়ে তোমার ঘরের আসবাবপত্র রাস্তায় ফেলে দাও। অতএব সে ফিরে এসে তার ঘরের আসবাবপত্র বাইরে ফেলে দিল। এতে তার ঘরের সামনে লোকজন জড়ো হলো। তারা জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? সে বলল, আমার এক প্রতিবেশী আছে যে আমাকে কষ্ট দেয়। আমি তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট বললে তিনি বলেন, যাও ঘরে গিয়ে তোমার আসবাবপত্র রাস্তায় ফেলে দাও। তখন তারা বলতে লাগলো, হে আল্লাহ, তার উপর তোমার অভিসম্পাত, হে আল্লাহ, তাকে লাঞ্ছিত করো। বিষয়টি প্রতিবেশী জানতে পেরে সেখানে এসে বলল, তুমি তোমার ঘরে ফিরে যাও, আল্লাহর শপথ, আমি তোমাকে আর কষ্ট দিব না। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি তার প্রতিবেশীর বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করল। তিনি বলেন, তুমি তোমার মালপত্র তুলে রাস্তায় রেখে দাও। যে লোকই সেই পথ দিয়ে যাবে সেই তাকে অভিশাপ করবে। অতএব যে লোকই সেই পথে গেল সেই তাকে অভিশাপ দিল। তখন সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলে তিনি বলেন, লোকদের নিকট থেকে তুমি কি পেলে? তিনি আরো বলেন, লোকজনের অভিসম্পাতের সাথে রয়েছে আল্লাহর অভিশাপ। অতঃপর তিনি অভিযোগকারীকে বলেন, তোমার জন্য যথেষ্ট হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করতে আসলো। সে রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে বসা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছলেন। সে দেখল যে তিনি মাকামের নিকট একজন সাদা বস্ত্র পরিহিত লোকের সামনে দাঁড়ানো, যেখানে জানাজার নামাজ পড়ানো হয়। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনার সামনে সাদা বস্ত্র পরিহিত লোকটিকে আমি দেখতে পেলাম, তিনি কে? তিনি বলেন, তুমি কি তাকে দেখতে পেয়েছো? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, তুমি প্রভূত কল্যাণ প্রত্যক্ষ করেছ। তিনি আমার প্রভুর বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম। তিনি আমাকে প্রতিবেশী সম্পর্কে এত নসিহত করতে থাকেন যে আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো প্রতিবেশীকে তার অপর প্রতিবেশীর ওয়ারিশ বানাবেন। অনুচ্ছেদ ৬৯, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিতে দিতে বাড়ি ছাড়তে বাধ্য করল। আবু আমের আল হিমসি রহিমাহুল্লাহ বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দুই ব্যক্তি ৩ দিনের অধিক কাল সম্পর্ক ছেদ করে থাকলে তাদের একজনের সর্বনাশ হবেই, আর সম্পর্ক ছেদরত অবস্থায় তারা মারা গেলে উভয়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। যে প্রতিবেশী তার অপর প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সাথে হীন আচরণ করে, ফলে তাতে সে নিজ বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়, সে ধ্বংস হলো। অনুচ্ছেদ ৭০, ইহুদি প্রতিবেশী। মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ছিলাম। তখন তার গোলাম ছাগলের চামড়া ছাড়াচ্ছিল। তিনি বলেন, হে বালক, অবসর হয়েই তুমি প্রথমে আমাদের ইহুদি প্রতিবেশীকে গোশত দেবে। এক ব্যক্তি বলল, ইহুদি? আল্লাহ আপনাকে সংশোধন করুন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতে শুনেছি। এমনকি আমাদের আশঙ্কা হলো বা আমাদের নিকট প্রতিভাত হলো যে তিনি অচিরেই প্রতিবেশীকে ওয়ারিশ বানাবেন। অনুচ্ছেদ ৭১, মান মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক সম্মানিত? তিনি বলেন, তাদের মধ্যকার সর্বাধিক আল্লাহ ভীরু ব্যক্তি সর্বাধিক মর্যাদাবান। তারা বলেন, আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করিনি। তিনি বলেন, তাহলে মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত হলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র এবং আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের প্রপুত্র। তারা বলেন, আমরা আপনাকে এ সম্পর্কেও জিজ্ঞেস করিনি। তিনি বলেন, তাহলে কি তোমরা আরবের খানদান সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছো? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, জাহিলি যুগে তোমাদের মধ্যে যারা উত্তম বিবেচিত হতো, ইসলামী যুগেও তারাই উত্তম বিবেচিত হবে, যখন তারা ধর্মের জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করবে। আজকের পর্বটি এখানেই সমাপ্ত হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।